বাংলা ৬ ঋতুর মধ্যে বর্ষাকালটা অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার মাঝে মাঝে বর্ষাকালটা এত ভালো লাগে। কারণ তো একটা অবশ্যই আছে। কারণটা হলো মাঝে মাঝে ইচ্ছে করে বর্ষাকালে একটু ভিজে যাই, সে সাথে নিজের হাতটা বা পাটাকে একটু ভিজাতে বেশ ভালো লাগে। অনেক সময় দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ভিজা যেই মুহূর্তগুলো বা বৃষ্টি পড়ার যে মুহূর্তগুলো, সেগুলো খুব উপলব্ধি করে সেই সময় চাটা এত ভালো লাগে। তো যাই হোক, আজ সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম বৃষ্টি পড়ছে বাহিরে, এত খুশি হয়ে গিয়েছি। সাথে সাথে বারান্দায় গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। এরপর বারান্দা থেকে আমার পছন্দের কিছু গাছ এনে ভাবলাম আমার ডাইনিং রুমটা একটু সুন্দর করে ডেকোরেশন করে ফেলি। তো সাথে সাথে সব কিছু এনে যেটা যেখানে রাখা দরকার সব কিছুই সেটিং করে নিয়েছি, আর সেই সাথে আমার ঘর সংসারের কাজ শুরু করে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি আমার এই লাইফস্টাইল ব্লগটি যারা পছন্দ করেন তাদের আমার এই ব্লগটি বেশ ভালো লাগবে। কারণ আমার এই ব্লগের মধ্যে আজ আমি একটু সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ব্লগে ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে প্রতিদিনই চেষ্টা করি ঘর সংসারের কাজ সকাল থেকে শুরু করি, সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘর সংসারের কাজ কোনো কিছুই সকালবেলা যে নাস্তাটা সেটা করিনি, কারণ আজ ছুটির দিন ছিল, একটু লেট করে উঠেছি আর ছেলেরাও ঘুম। সে সময় ভাবছি কিছু ঘরের কাজ আছে সেগুলো একটু গুছিয়ে করে ফেলেই তারপরেই আমি নাস্তা বানাবো। তো ওটা চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আমার ঘর সংসারের কাজগুলো হাত লাগিয়ে দিলাম। আর আমার প্রিভিয়াস ব্লগে তো আমি আপনাদের সাথে আড়ং থেকে কেনা কিউট কিউট যে সকল কাপগুলো কিনেছি সেগুলো তো দেখিয়েছিলাম। তো আমি সেখানে একটা প্রশ্ন করেছি, কার থেকে কোন কাপটা বেশি ভালো লেগেছে। বেশিরভাগ আপুই আমাকে বলেছিল আমার মাটির যে কাপটা আমি কিনেছি মটকা স্টাইলে, সেটাই কিন্তু সবাই বেশি পছন্দ করেছিল। আসলে সত্যি বলতে কি, সেদিন আড়ংয়ে গিয়ে কিন্তু সবার আগে আমি এই কাপটা দেখে সাথে সাথে নিয়ে ফেলেছি। তারপরে আমি ডিসাইড করেছি পরবর্তী কাপ কোনগুলো কিনবো। এটা হাতে পেয়ে তো আমি এতই খুশি হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, পছন্দের জিনিসটা যখন নিজের কাপ কালেকশানে রেখেছি, সে সাথে আমার ডাইনিং ওয়াগনের মধ্যে আমার যে সকল কাপের সেকশনটা আছে সেখানে আমার পছন্দের কাপগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এত ভালো লাগছিল, আমি যখন আমার ডাইনিং রুমে বসি তখন নাস্তা খাই, তখন বেশিরভাগ সময় কিন্তু আমি আমার এই শখের জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকি। এদিক দিয়ে প্রতিদিনের মতো টুকিটাকি কিছু কাজ ছিল আমার রান্নাঘরে, সেগুলো একটু সেরে নিচ্ছি। সংসারের কাজ সেটা তো প্রতিদিনই করতে হয়, কোনোটা হয়তো আগে কোনোটা হয়তো পরে। ছুটির দিন হলেও কিন্তু আমি একজন গৃহিণী হয়ে আমার সেই ছুটির দিনটাকে আমি ঠিকমতো উপলব্ধি করতে পারছি না। এর কারণ হলো আমার তো সেই প্রতিদিনের মতো সংসারের কাজ আছে, সে সাথে আমার সকালের নাস্তা বানিয়ে আমার সন্তানদেরকে আমার হাজব্যান্ডকে খাওয়াতে হবে, সেটাও কিন্তু মাথার মধ্যে একটা বড় প্রেশার থাকে। ছুটির দিন বলেই যে আমি বাইরে থেকে নাস্তা এনে নিজে রিল্যাক্স করব সেটা কিন্তু হয় না। অনেক ইচ্ছে করছিল আজ যেন একটু বাইরে থেকে কিছু নাস্তা এনে তাদেরকে দিই, কিন্তু আমার মন বলছে তাদেরকে আমি ঘরের কিছু নাস্তা বানিয়ে দিলে হয়তো ছুটির দিনটাকে একটু সুন্দর করে স্পেশালভাবে তুলে ধরা যাবে তাদের সামনে। আর প্রতিদিনই ছুটির দিনটাকে আমি একটু স্পেশাল আয়োজন করি, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। চেষ্টা করি সকালবেলা আর দুপুরবেলা একটু আয়োজন করার জন্য। তবে আজ দুপুরবেলা আমি তেমন কিছুই করছি না। এর কারণ হলো আজ দুপুরবেলা আমার ভাইয়ের বাসায় দাওয়াত আছে, তো সেখানে যাব, সেজন্য আজ দুপুরবেলা তেমন কোনো আয়োজন নেই। তো সকাল থেকে শুরু করে দিয়েছিলাম ছুটির দিনটাতে কিভাবে সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে রাখবো। সেজন্য যেহেতু ভাইয়ের বাসায় যাব সেজন্য সকাল সকাল উঠেই কিন্তু সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। যদি একটু লেট করি তাহলে হয়তো বেড়াতে যেতে একটু দেরি হয়ে যাবে, তো সেজন্য সবগুলো কাজ আগে আগে করে ফেলছি। একে তো ব্লগ রেডি করা, তার উপরে মাথায় অন্য একটা প্রেশার, তাড়াতাড়ি করে কাজ করতে হবে। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে আমি যেটা যেখানে রাখা দরকার সব কিছুই রেখে দিচ্ছি। এদিক দিয়ে গতকাল রাতে আদিলের আব্বু বেশ কিছু ডিম এনেছিল, সেগুলো পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিয়েছি। যে পরিমাণ গরম পড়ে মাঝে মাঝে, তো এই ডিমগুলো যদি সব বাইরে রাখি হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য সবগুলো ডিম ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন একটু লেট করে সংসারের কাজকর্ম সকালবেলার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো ছেলেদেরকে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে ড্রয়িং রুমে সবাই খুব মজা করছে আর খেলা দেখছিল, আর আমি এই ফাঁকে আমার নিজের জন্য নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি।
যদি সবাই একসাথে বসে নাস্তা করতাম তাহলে হয়তো বা দেখাতে যেতাম তাহলে হয়তো অনেক লেট হয়ে যেত। তো ভাবলাম নিজে যে নাস্তাটা করব সেটাই আপনাদের সামনে একটু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি। আর যেহেতু আমি নতুন একটা কাপ কিনেছি আড়ং থেকে, সে কাপ দিয়ে আজ সকালের ব্রেকফাস্টটা করছি। এই কিউট কাপটা যখন নিয়েছি, এটা নেওয়ার একটা কারণ ছিল, আমার কাছে আরএফএল বেস্ট বাই থেকে কেনা একটা প্লেট ছিল এই কালারের। তো এই কালারের প্লেটের সাথে আমার চায়ের কাপ ছিল না, আর সেই সাথে ছোট যে বাটিটা দেখছেন সেটা তো আমার আগেই কেনা ছিল। এই সেটটার সাথে মিলানোর জন্যই এই কাপটা কিনেছি। আর পছন্দের জিনিস আর শখের জিনিস দিয়ে যখন নাস্তা খেয়েছি এত খুশি লাগছিল সকাল সকাল। তো যাই হোক, এখন আপনাদের সাথে খুব সুন্দর একটি জিনিস শেয়ার করছি। রিসেন্টলি আমি আমার বেডরুমের জন্য দুটো পর্দা কিনেছি। এই ঈদে নিজেকে না সাজিয়ে সবার আগে আমার ঘরটাকে সাজাবো, যে কাজটা আমি সবসময় করে থাকি। আর এই কালারের পর্দাগুলো অনলাইনে এত সুন্দর লাগে, যখন দেখি তখন ইচ্ছা করে সবই নিয়ে আসি, শুধু ডিসাইড করতে পারি না কোনটা রেখে কোনটা নেব। কিন্তু আমি এই সুন্দর জিনিসটা কোনো অনলাইন পেজ থেকে কিনি নাই, এই সুন্দর জিনিসটা আমি কিনেছি ভ্যানগাড়ি থেকে। সেদিন যখন আমি আড়ংয়ে গিয়েছিলাম, তো আড়ংয়ের ঠিক সামনেই ভ্যানগাড়িতে এই সুন্দর সুন্দর পর্দাগুলো সেল করে, তো সেখান থেকে এই পর্দাগুলো আমি কিনেছি। আর এত ভালো লেগেছিল এই পর্দাটা বাসায় আনার পরে, কখন আমি এটি আমার বেডরুমে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব সেটার জন্যই আমি ওয়েট করছিলাম। আর সেই মুহূর্তটা এখন চলে এসেছে। তো নাস্তা খেয়ে আর এক মুহূর্ত ওয়েট করিনি, সাথে সাথে আমার বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন সুন্দর করে সাজিয়ে নিব। তো সবার আগে বেডরুমের যে বেডশিটটা আছে সেটা একটু বিছিয়ে দিলাম, আর সেই সাথে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। পর্দাটা লাগানোর আগে বেডরুমটা সুন্দর করে আমার যে সকল জিনিস আছে সেগুলো দিয়ে সুন্দর করে অর্গানাইজ করার পরে পুরো বেডরুমটা দেখতে এত সুন্দর লাগছিল। তো এদিক দিয়ে দুটো কার্টেন আমি লাগিয়ে দিয়েছি আমার বেডরুমে ঠিক ওই দরজাগুলোতে যেগুলো দিয়ে আমি বারান্দায় প্রবেশ করি। আর এগুলো দেওয়ার পরে বেডরুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আসলে সত্যি বলতে কি, নতুন জিনিস দিয়ে যে কোনো জিনিস অর্গানাইজ করলে এত ভালো লাগে সেই জিনিসগুলো দেখতে। তো পুরোপুরি বেডরুমটা গুছিয়ে এখন আপনাদের সাথে আমি একটু ওভারভিউ শেয়ার করছি আমার বেডরুমটা দেখতে কতটা সুন্দর লাগছিল। এভাবে সবসময় হয়তো পরিপাটি থাকে না, কারণ ঘরে ছোট বাচ্চা আছে। ঘরে ছোট বাচ্চা থাকলে সব কিছু হয়তো গুছিয়ে রাখা একটু কষ্ট হয়ে যায়। তারপরেও যদি একটু চেষ্টা করে রাখা যায় সুন্দর করে পরিপাটি রাখতে, তাহলে নিজের থেকেও বেশ শান্তি লাগে। একটা বেডরুমে যে সকল আসবাবপত্রগুলো রাখা হয় সেই সকল আসবাবপত্রের সাথে একটু রুচিশীল পর্দা বা বিছানা চাদর দিয়ে যদি আপনি একটু সাজিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সেই বেডরুমের মধ্যে এক ধরনের সৌন্দর্য এবং মাধুর্য দুটোই কিন্তু এর মুগ্ধতা ছড়িয়ে থাকে। আর সেই সাথে আমার বেডরুমে একটা সিটিং এরিয়া করেছি, ঠিক বারান্দার পাশে যে দরজাটা আছে সেখানে এই সিটিং এরিয়াটা করার কারণে আমার বেডরুম এখন দেখতে আরও সুন্দর লাগছিল। আমি তো জানি না এখনও পর্যন্ত কারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছেন। যদি কন্টিনিউ করে যান আর আমার ভিডিওতে একটি লাইক প্রেস করতে ভুলে যান, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই সকল কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক দিয়ে সে সকালবেলা একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় একটু সিঙ্গারা সমুচা এনেছে, তো সবাই মিলে একসাথে খেলাম। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে যে রান্নাগুলো শেয়ার করছি সেগুলো হলো বুধবারের একটি ব্লগ। এখানে আমি যে সকল রান্নাবান্না করছি সেগুলো কিছু স্পেশাল মানুষের জন্য রান্না করছি। তো অনেকে হয়তো আমার এই আয়োজনটা কিছুদিন আগেই দেখে ফেলেছেন। আমি এখানে যার জন্য রান্না করছি তিনি হলেন বিডি ব্লগার সুবর্ণা। এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই ওনাকে চিনেন। তো উনি তো আমার পাশের বাসার ভাবি, আর উনি চলে যাবে এ ঘর ছেড়ে অন্য ঘরে, আর নতুন করে আবার বাসা বাঁধবে অন্য জায়গায়। তো যে কয়েক বছর উনি আমাদের কাছে ছিল, ওনার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়েছে, সেটা তো আপনারা অনেকেই জানেন। বিভিন্ন সময় আমরা একসাথে অনেক কিছুই খেয়েছি, অনেক জায়গায় ঘোরাঘুরিও করেছি এবং অনেক কিছু কেনাকাটাও করেছি, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো বিদায়ের বেলাটা হয়তো অনেক কষ্টের হবে, তো তার আগেই ভাবলাম একটু আয়োজন করে ওনাকে দাওয়াত দিই।
তো একা হাতে খুবই সুন্দর করে প্রত্যেকটা তরকারি আমি রান্না করে ফেলেছি। দুপুরবেলা তাদেরকে দাওয়াত দিয়েছি রাতের বেলা। তো আমার বাসায় আসতে ওনার কোনো গাড়ি ভাড়া লাগে না, এক পা দিয়ে আমার বাসায় চলে আসা যায়। আর সেই মানুষটা এখন আমার থেকে অনেক দূরে চলে যাবে। তো খুবই সুন্দর করে প্রত্যেকটা তরকারি রান্না করে ফেলেছিলাম দুপুরবেলা। আর ভাজাভাজি যে সকল জিনিসগুলো আছে সেগুলো আমি রাতের বেলা তারা আসার কিছুক্ষণ আগেই করেছি। আর টেবিলটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নেব, সেজন্য সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে নিলাম। আর আপনারা তো অনেকেই জানেন আমি মেহমানদারি করতে কখনো কৃপণতা করি না। আমার না বেশ ভালো লাগে এই জিনিসটা কাউকে খাওয়াতে পারলে। এখানে মুরগির লেগ পিস দিয়ে চিকেন ফ্রাইও করে ফেলেছি। আর আমার সব সময় যে কোনো খাবার রান্না করার পরে ডেকোরেশন করাটা এত পছন্দ, সেটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন। যে কোনো প্লেস বা যে কোনো খাবারের জায়গা যদি একটু ডেকোরেশনটা সুন্দর করে করা যায় তাহলে এত ভালো লাগে। তো কিভাবে সাজালে সুন্দর লাগবে সেটা চিন্তা করতে করতে আর সেটা সাজাতে সাজাতে আমার থেকে অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। এদিক দিয়ে সে মুহূর্তটা চলে এসেছে। আর ওনারা চলে আসার পরে কোনো নাস্তার আয়োজন আমি করিনি। এর কারণ হলো যদি নাস্তার আয়োজন করতে যেতাম তাহলে ওরা হয়তো রাতের এই খাবারের আয়োজনগুলো খেতে পারতো না। শুধু একটু ওয়েলকাম ড্রিঙ্কসই রেখেছি। আর আসার পর একটু লাচ্ছি বানিয়ে দিলাম তাদেরকে। আর লাচ্ছি দিয়ে তার কিছুক্ষণ পরেই আমরা একসাথে সবাই মিলে এই খাবারগুলো খেয়েছি। তো মেহমানদের জন্য এ হলো আমার ছোটোখাটো আয়োজন। আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করেছি সব কিছুই রান্না করার। আর আমি সবসময় মেহমানদের জন্য কিছু করতে পারলে বা মেহমানদেরকে একটু মজার মজার রান্না করে খাওয়াতে পারলে আমার থেকে বেশ খুশি লাগে। আমি চেষ্টা করি আমার সামর্থ্যের মধ্যে সবসময় যে কোনো জিনিস রান্না করে যেন সবাইকে খাওয়াতে পারে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দিয়ে রাখে। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সকলেই দোয়া করবেন। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।